শতায়ু হাঁটতে পারেন না, তাকে হাজির হতে হয়েছে এসআইআর এর শুনানিতে। কেউ আবার দুবার স্ট্রোকে আক্রান্ত, 96 বছর বয়স, তবু তাকে যেতে হয়েছে বিডিও অফিসে। এসআইআর শুনানিতে দিকে দিকে বয়স্কদের চরম হয়রানি। কি অবস্থা এই ভদ্রলোকের, কি অবস্থা? ইনি মুক্তিবালা প্রামাণিক, পূর্ব বর্ধমানের কাটোয়ার রাধাকৃষ্ণপুরের বাসিন্দা। শতায়ু মুক্তিবালা এখন আর হাঁটতে পারেন না। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে ভ্যানে শুয়ে। যে অবস্থায় এই বৃদ্ধাকে নিয়ে আসা হয়েছে, এই বৃদ্ধার কিন্তু এর পরে শারীরিক ধকল নেওয়ার মতন সক্ষমতা নাও থাকতে পারে। প্রথমে ভ্যানে, তারপর নাতির কোলে করে বিডিও অফিস। আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলা হয়েছে, কোলে করে নামাইতে হয়েছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। কোচবিহারের দিনহাটার বাসিন্দা নিখিল চন্দ্র সরকার, বয়স 96, দুবার স্ট্রোক হয়ে গেছে। অসুস্থ শরীরে ঠিকমতো হাঁটতে পারেন না, তবু তাকে ডেকে পাঠানো হয়েছে হিয়ারিং এ। বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। আরে কিভাবে কি করলো কিছু বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। মালদার ইংরেজ বাজারের ঝর্ণা দাস, বয়স 90 ছুঁই ছুঁই, সোজা হয়ে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও যেতে হয়েছে এসআইআর এর শুনানিতে বিডিও অফিসে। হুগলির তারকেশ্বরের মালতী পণ্ডিত, বয়স 80, ঠিকমতো হাঁটতে পারেন না, সঙ্গী লাঠি। সেই লাঠি হাতেই উপস্থিত হতে হয়েছে এসআইআর হিয়ারিং এ। আমার নাম ওঠে না পোর্টালে। আমি 2002 সালে আমার লিস্টে নাম আছে। আমি বললাম বিএলআর কে, বাবা আমি না গেলে হবে না, দাঁড়াতে পারি না। বলে তোমাকে যেতেই হবে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার বাসিন্দা রোহিত কুমার মণ্ডল এবং শ্যামসুন্দর মণ্ডল, দুজনেরই বয়স 80, অশক্ত শরীর, ঠিকমতো হাঁটতে পারেন না। তা সত্ত্বেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে। 2002-ও দিয়েছি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। তারপরেও আজকে হিয়ারিং আসছে। হ্যাঁ, তারপরে হিয়ারিং আসতে হলো। এই পর্যন্ত আমি ভোট দিয়েছি, ডকুমেন্ট সব চেয়েছে, ডকুমেন্ট সব দলিল, 75 সালের দলিলও দিয়েছি। ইনি গীতারানী দেবনাথ, বয়স 90, সদ্য হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, এখনো ক্যাথিটার লাগানো। এই অবস্থাতেও তাকে হাজির হতে হয়েছে শুনানিতে পূর্ব বর্ধমানের কালনায়। শিলিগুড়ির নকশালবাড়ি, বিক্রমাস মুন্ডা, বয়স 89, দক্ষিণ কটিয়াজোতে বাড়ি, 80 বছরের নীলমোহন সরকারের। এই বয়সেও লাইন দিতে হয়েছে এসআইআর শুনানিতে। জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি। কাকে ভোট দিছি, অসুবিধা, শ্বাসের কষ্ট, বাড়িতে করলে তো ভালো সুবিধা হতো। নিউজ 18 বাংলা। ভ্যানে শুয়ে এসআইআর শুনানিতে বৃদ্ধ, উত্তর 24 পরগনার ইছাপুরের ঘটনা। ব্রেন স্ট্রোকের পর শয্যাশায়ী বৃদ্ধ, অসুস্থ বৃদ্ধকে নিয়ে শুনানিতে পরিবার। কমিশনের ভূমিকায় ক্ষোভ পরিবারে। গতকালকে আমারও হেয়ারিং ছিল, তো আমি স্যারকে বলেছি, স্যার আমার বাবা তো ব্রেন স্ট্রোক করেছে বিগত 1 মাস আগে, তো উনি সশরীরে তো হাজিরা দিতে পারবে না। তো উনি আমাকে বললো যে তুমি একটা অ্যাপ্লিকেশন করো, তবেই বাড়িতে যাওয়া হবে। বললো যে যদি তুমি পারো বিকল্প কিছু ভ্যানে বা কিছুতে, টোটোতে করে নিয়ে আসে। খুবই কষ্টকর ব্যাপার, তবুও নিয়ে আসতে হবে, কারণ এটা একটা এখন এমনইভাবে আমাদেরকে চেপে ধরেছেন এই যে নির্বাচন কমিশনার, তাতে আমাদের না আসার কোনো পথ ছাড়া দেখি। আর এদিকে ছবিটা দেখুন, ইসলামপুরের ছবি। ভাঙা পায়ে হিয়ারিং এ, ভাঙা পায়ে এসআইআর এর শুনানিতে, ইসলামপুরের শুনানিতে চরমে হয়রানি। আজও শুনানি কেন্দ্রে ভোগান্তি। ইসলামপুর ব্লকে কমপক্ষে 5000 ভোটারকে তলব। হিয়ারিং আছে? বললাম কি অবস্থা আপনার? পা ভেঙে গেছে। হ্যাঁ, পা
ভেঙে গেছে। তো এই ভাঙা পা নিয়ে আসতে হলো? হ্যাঁ, হিয়ারিং আছে। তো কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে। কিরকম করে যাবো উপরে? আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে হ্যাঁ, খুব কষ্ট হয়। হাঁটতে দাঁড়তে তো পারেন না? না, ধরে গেলেন উপরে। এই ভাঙা পা নিয়ে আসতে হলো? আজকে আমাদের হিয়ারিং আছে। হিয়ারিং আছে? হ্যাঁ, তো কোথা থেকে আসছেন? আমি তেলিবিটা গ্রাম থেকে আসছি। তেলিবাতে? হ্যাঁ। কখন আসছেন? আমি 9টার সময় আসছি। এখানে কষ্ট হচ্ছে আমাকে, আমার শরীর খারাপ, তার জন্য বিপদে আছি, এখানে বলাচ্ছে আমাকে, সেই জন্য আসছি। এখন আজ হিয়ারিং হয়নি। কোনোদিন ভেবেছিলেন যে এই বয়সে হিয়ারিং এ আসতে হবে? না, ভেবিনি, সেটা ভেবিনি। এখন আমাকে ভেবাতে হচ্ছে, সরকারি করছে, এই কানুন করছে, সেটাতে এখন শরীর খারাপ, তার জন্য আসতে হচ্ছে আমাকে। শরীর খারাপ তাও আসতে হচ্ছে? হ্যাঁ, তাও আসতে হচ্ছে। টোটাল ইসলামপুর ব্লকের আন্ডারে ইসলামপুর এসির 5,000 এবং চোপড়া এসির 500, টোটাল 5,500 মতো হিয়ারিং হবে। এখন অবধি আমাদের হিয়ারিং ভেন্যু বিডিও অফিস এবং এসডি অফিসই করা হয়েছে। পরে যদি ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশ আসে তাহলে সেরকম আমরা চেষ্টা করবো যদি কিছু করা যায়। তো শুনানির লাইনের সমস্যায় এক অন্তঃসত্ত্বা। শুনানি কেন্দ্রে তিনি এভাবেই অপেক্ষা করছেন। ঠিক থেকে ভিড়, লম্বা লাইন, চরম ভোগান্তি। সকাল 9টা থেকে অপেক্ষায় 8 মাসের অন্তঃসত্ত্বা। পঞ্চায়েত এলাকার কমপক্ষে 1,500 ভোটারকে তলব। বসিরহাট 2 নম্বর বিডিও অফিসে ভোটারদের ঠিক থেকে ভিড়, যে ছবি আপনারা দেখছেন, তারই মাঝে অপেক্ষায়, দীর্ঘক্ষণ অপেক্ষায় এক অন্তঃসত্ত্বা। সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে? এই মাথা ঘোরাটা, বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজনে না আসলে। শুনানিতে ডাক করা কি সমস্যা? তো হিয়ারিং দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে? অসুবিধা হচ্ছে না? মেয়ে প্রেগনেন্ট আছে, ওনার কষ্ট হচ্ছে খুব, বারবার টয়লেট পাচ্ছে, মাথাও ঘোরাচ্ছে, কষ্ট হচ্ছে। অনেকক্ষণ ধরে বসে আছে? হ্যাঁ, অনেকক্ষণ, প্রায় 9টা থেকেই বসি আমরা। 10,000 টাকায় গাড়ি ভাড়া করে এসআইআর শুনানিতে। অসুস্থ শরীর আর তাই গাড়ি ভাড়া করে শুনানিতে 80 বছরের বৃদ্ধা। বারাসাত 1 নম্বর ব্লক অফিসে এসআইআর এর শুনানি। হৃদয়পুর থেকে 5,000 টাকায় গাড়ি ভাড়া করে বারাসাতে শুনানিতে শোভারানী ভৌমিক। গাড়িতেই অসুস্থ শোভারানীর এসআইআর শুনানি। হিয়ারিং হয়ে গেছে, গাড়িতে সেই হিয়ারিংটা নিয়েছেন। আমরা বিএলওকে গিয়ে রিকোয়েস্ট করেছি, তার সঙ্গে চলে এসছে। অনেক হয়রানি হতে হয়েছে। তার নট অনলি দ্যাট, আমাকে 2টো গাড়ি ভাড়া করে 5-এর বাজে 10,000 টাকা খরচা আছে। এই 10,000 টাকা খরচা আমার ঘর থেকে দিতে হলো। তো এই জাস্ট এখানে হিয়ারিং অ্যাটেন্ড। কত দূর থেকে আসছে? হৃদয়পুর কৈলাসনগর থেকে এসেছি। অসুস্থ মানুষ টেনে নিয়েছে, রাস্তায় কিছু হয়ে গেলে কিছু করার ছিল না আমার। তবুও আমি এত রিস্ক নিয়ে এসেছি এখানে, বুঝলেন তো। ভালো লাগছে এখন ভালো লাগছে। হিয়ারিং হয়েছে? হ্যাঁ, গাড়িতে এসে আপনার কি হিয়ারিং হলো? হ্যাঁ, গাড়িতে এসে হিয়ারিং গাড়িতে নিয়ে গিয়েছে। কি কারণে নাম বাদ গিয়েছিল? 2002 সালের ম্যাপিংয়ে আনম্যাপিং এসেছে, তাই এখানেই এসে আমার হিয়ারিং নিয়ে গিয়েছে। হয়রানির জন্য মানে এখন আমার শারীরিক একটা কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রেসমেকার বসানো আছে, ভালভ রিপ্লেসমেন্ট আছে, আমার একটা শারীরিক কষ্ট অনুভব করছি আমি এখন।